অনেকটাই। ठीक है। বেশ কিছুদিন হলো স্টোর রুমের কাজটা বন্ধ রয়েছে। হাজব্যান্ডের কাজেরও একটু প্রেশার রয়েছে, সেই সঙ্গে ইকোনমিক কিছু সমস্যাও রয়েছে। তাছাড়াও সবথেকে যেটা বড় সমস্যা, এই যে এখন তো সোলিং করা হবে ইট পেতে আর সিমেন্ট বালি দিয়ে ঢালাই মতো, কিন্তু এই জায়গাটা সোলিং করার জন্য যে মাটি দেওয়া হয়েছে আর তারপরে জল দিয়ে একেবারে কাদা কাদা করা হয়েছিল, যাতে এটা পুরো লেভেল হয়ে যায় এবং সোলিং করতে সুবিধা হয়, মানে সোলিংয়ের আগের পর্যায়ের যে কাজটা, তো সেটা করবে কি, এখনও মাটিটা নরম, কিছু কিছু শুকিয়েছে আর কিছু কিছু এক জায়গায় বেশ নরম হয়ে রয়েছে। তো সেটা যতক্ষণ না ভালো শক্তপোক্ত হয়ে জমাট বাঁধছে ততক্ষণ সোলিং করলে পরবর্তীকালে সমস্যা হতে পারে। তো সেই কারণে এখন কাজটা বন্ধ আছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আমি রীতা, আমার মিষ্টিয়ালা পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আসতে ওখানে কিন্তু পা স্লিপ করে। দিনটা ছিল সোমবার 15 ডিসেম্বর, সকাল এখন ওই 9টা মতো বাজে। অর্ধেকটা দাও, অর্ধেকটা থাক না, পুরোটাই দিয়ে দিলে ঠিক আছে। থাক। তো সকালবেলা যে জামা কাপড়গুলো আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। ব্রেকফাস্টে সোনা আর হাজব্যান্ড খেয়েছে গরম গরম আলু সিদ্ধ ভাত, আর আমি খেয়েছি পায়েস মুড়ি। ওই পায়েসটা জন্মদিন উপলক্ষে আমার হাজব্যান্ড বানিয়েছিল, তো পায়েস দিয়ে মুড়ি খেতে আমার বেশ ভালো লাগে। আর এই গজাটা ট্রেন থেকে কিনেছিলাম। ভেজানোর পর অনেক ভারী হয়ে যায়, জলটা ঝরে গেলে তখন আবার হালকা অনেকটাই। ওই আমার ওড়নাটা ওটার মধ্যে দিয়ে দাও। এই ব্ল্যাঙ্কেটটা অনেক দিন থেকেই বেশ নোংরা হয়েছিল, তো কাচবো করে আর কাচা হচ্ছে না, কারণ আমার পক্ষে এই ব্ল্যাঙ্কেটটা কাচা একেবারেই অসম্ভব। তো হাজব্যান্ডই কাছে। আমরা বাড়িতে এই ব্ল্যাঙ্কেটগুলো এইভাবে কেচে দিই, তারপরে জল ঝরার জন্য একটু উপরে একটা জায়গায় রেখে দিই, জলটা ঝরে গেলে অনেকটাই হালকা হয়ে যায়, তারপরে এরকম কোনো দড়ি বা তারে মেলে দিই। নইলে তো ওই অত ভেজা অবস্থায় মেলে দিলে তারও ছিঁড়ে পড়বে আর বয়ে আনাও অনেকটা অসুবিধে। তো যাই হোক, ওখানে ব্ল্যাঙ্কেটটা কেচে দিয়ে একটু রেখে দিয়েছে, জলটা ঝরে গেলে তারপরে নিয়ে আসবে। ততক্ষণে আমি এর আগে বেশ কিছু জামা কাপড় কেচেছি, তো সেগুলো মানে মেলে দিয়েছিলাম। তো সেগুলো প্রায় একটু জল ঝরে গেছে, তো একটু জায়গা করে দিলাম যাতে ওই ব্ল্যাঙ্কেটটা এনে দিতে পারে। তার আগে এই পাতলা ব্ল্যাঙ্কেটটা, মানে এই পাতলা কম্বলটা এনে এইখানটা দিয়ে দিলাম। এই জায়গাটা এটা খুবই হালকা, খুব একটা ভারী নয়, এইটা সব থেকে বেশি ভারী। তো হাজব্যান্ড এটা নিয়ে এসেছে, তো এখন দুজনে মিলে ধরে এটাকে মেলে দেবো। প্রত্যেক বছরই আমরা এই ব্ল্যাঙ্কেট বাড়িতে এইভাবেই কেচে থাকি। শীত পড়ার পর হয়তো মাঝে একবার কাচি, আর যখন একেবারে তুলে দিই তখন ওই তুলে রাখার আগে আর একবার কেচে নিই, আর এরকম কমফোর্টের জলে ভিজিয়ে দিই, বেশ সুন্দর একটা গন্ধ থাকে। কোথাও থেকে ঘুরে আসার পর মনে হয় যেন একটা দিন রেস্ট দিই, কিন্তু তার কোনো উপায় আছে কি? এত এত জামা কাপড় জমে যায়, সেগুলো না কাচলে এক পাহাড় হয়ে যাবে। আর এই দেখুন হাজব্যান্ডের অবস্থা। এখন ওই 11:30 মতো বাজে। তো অনেক সকালে আমার পুজো দেওয়া আজকে হয়ে গেছে। সকালবেলা ফ্রেশ হয়েছিলাম, তখনই পুজো দিয়ে নিয়েছি। আর আজকে রান্না করবো হচ্ছে গিয়ে পালং শাকের চচ্চড়ি, বাঁধাকপি আর সাইটিং মাছ নিয়েছিল। তো সেই সাইটিং মাছ এর আগে কোনোদিনও আমরা খাইনি, আজকে প্রথম খাবো। তো সাইটিং মাছটা খেতে নাকি একটু টক টক লাগে, আর কোনোদিন কাটিও নি। মাছ তো আমি এমনিতেই কম কাটি, তারপরে সাইটিং মাছের একটা শক্ত মোটা কাটা আছে। তো দেখি, ভেবেছিলাম হাজব্যান্ড কেটে দেবে, কিন্তু সে তো অনেক কাজকর্ম সকাল দিয়ে করেছে, কাচাকুচি আরও অনেক কিছু করেছে। তো সেই জন্য ভাবছি যে আমি চেষ্টা করে দেখি। বাঁধাকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি, হয়েও গেছে, আর পালং শাকও কাটাকুটি হয়ে গেছে। এখন সাইটিং মাছটা কেটে নেব। মাছটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম বরফ হয়ে গেছিলো, তাই বেশ কিছুক্ষণ আগে বার করে এইভাবে জল ঢেলে রেখে দিয়েছি, তো বরফটা গলে গেছে। তো চলুন এবার এটাকে কেটে নেব। তার আগে এই যে পালং শাক কেটে নিয়েছি, আর এই আলুটা বাঁধাকপিতে দেবো। আর পালং শাকে দেওয়ার জন্য এখানে আলু, কচু, বেগুন, মূলো সমস্ত সবজিগুলো কেটে রেখেছি, সঙ্গে একটু সিমও দিয়েছি।
তো এইটা দিয়ে পালং শাকের চচ্চড়ি হবে, আর পালং শাকটা খেতে আমার বেশ ভালো লাগে। তো বাঁধাকপিটা এখানে ভাপানো হয়ে গেছে, আর বাঁধাকপির জন্য একটু আলুও কেটে রেখেছি। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। আজ হলো নেক্সট ডে। গতকাল দুপুরের পর থেকে আমি আর কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি, নানা রকম কাজের ঝামেলাও ছিল, তার সঙ্গে শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, তো সেই কারণে আর কোনো রকম ব্লগ শ্যুট করিনি। আজকে নেক্সট মর্নিং, আর গতকাল অনেক কিছু জামাকাপড় কাচা হয়ে গেছিলো, তো সেইগুলো তো সবটা শুকোয়নি। এই বারান্দায় সব মেলে দেওয়া রয়েছে। এই যে এগুলো এখন রোদে দেবো, রাস্তা খুব ভালো রোদ পড়েছে, তো ওইখানে যাব। আর ব্ল্যাঙ্কেটটা এখনও ভারী, এই যে ব্ল্যাঙ্কেট থেকে জামাকাপড় থেকে প্রচুর জামাকাপড়, এগুলো সব রোদে দিতে হবে। আর ব্ল্যাঙ্কেট থেকে এত জল পড়েছে যে এই যে দেখুন, এর আগের বার ব্ল্যাঙ্কেট কেচে এইখানে রেখেছিলাম, তো জল পড়ে সিমেন্টের বস্তার উপর জল পড়েছিল, এই যে। তো এই কারণে এবারে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দিয়েছি। তো এগুলো রোদে দেবো, তার সঙ্গে ফুলও তুলতে হবে, গাছে ফুল ফুটে আছে, তো ফুল তুলবো, তারপরে জামা কাপড়গুলো রোদে দেবো। আর এমনি বাসি কাজকর্ম হয়ে গেছে, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, কিন্তু বিছানা গোছানো হয়নি। আর সোনা সকাল সকাল উঠে খেলতে গেছে, আজকে মঙ্গলবার, তারা উঠতে আজকে একটু দেরি হয়েছে, মানে সকালে উঠতে পারেনি, আমাকে ডেকে দিতে হয়েছে, নাহলে খেলতে না যেতে পারলে আবার কান্নাকাটি করতো। তো 6:40 নাগাদ সোনা উঠেছে, তো আমরাও সবাই উঠে পড়েছি, আর বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। তো চলুন, কাজের সাথে সাথে আপনাদের সঙ্গে গল্প হতে থাকবে সারাদিন। সকালবেলার বাসি কাজকর্ম তো হয়ে গিয়েছে, তো আমি ফ্রেশ হয়ে গেছি, তাই ভাবলাম ঠাকুর ঘরে যাব যখন, একেবারে ফুল তুলে নিয়ে পুজোটা দিয়ে নিই। শীতকাল তো সকালটা কিভাবে যে কেটে যায় এত তাড়াতাড়ি সময় বোঝাই যায় না। তো একবার যদি ঠাকুর ঘর থেকে বেরিয়ে গিয়ে সংসারের কাজকর্ম শুরু করে দিই, তাহলে এই পুজো দিতে দিতে অনেক দেরি হয়ে যায়। তাই বেশ কিছুদিন ধরে এই নিয়মটা ফলো করছি যে ঠাকুর ঘরে যখন আসছি একেবারে ফ্রেশ হয়ে, তাহলে পুজোটা দিয়ে নিয়ে তারপরেই যাব, তাহলে আর আমার এদিককার চিন্তাটা থাকবে না, আর সকাল সকাল পুজোটা হয়ে গেলে বেশ ভালোই লাগে। অন্যান্য দিন হাজব্যান্ডই ফুলটা তুলে রাখে, কিন্তু আজকে আর তোলেনি, তাই আমি এখন ফুলটা তুলে নিচ্ছি। আর আমার বাড়িতে প্রায় 8-10 রকমের জবা গাছ আছে, আমার বারান্দাটার সামনেই প্রায় 10-12 রকমের জবা ফুল, কিন্তু এই শীতকাল পড়েছে তো এখন জবা ফুলটা খুব একটা হয় না। ওই লক্ষ্মী জবা কয়েকটা ফুটছে, কখনো বা একটা দুটো চন্দন জবা ফোটে, কখনো বা সাদা জবা। আর এক রকমের জবা ফুল আমার বারান্দায় ফোটে, সেটা আপনারা দেখেছেন, সেটা দেখে জবা ফুল তো মনেই হয় না, এত সুন্দর দেখতে, গোলাপি গোলাপি, মাঝখানে একটু সাদা সাদা দাগ কাটা, খুবই সুন্দর লাগে। তো সেসব এখন আর খুব একটা ফুটছে না। তো বাড়িতে কেতকী ফুল গাছ আছে একটা, তো ওখান থেকে কিছু কেতকী ফুল তুললাম, আর কয়েকটা লক্ষ্মী জবা, আর সঙ্গে কয়েকটা নীলকণ্ঠ ফুল তুলে নিলাম। ভিজে আছে না এখনো? ভারী আছে? জল এসে জমে হ্যাঁ, ওয়ার পড়ালে ঠিক সেই এটা লাগে না, তাই না? গতকাল হাজব্যান্ড এই ব্ল্যাঙ্কেটটা কেচে দিয়েছে, সেটা তো আপনারা দেখেছেনই। তো এখনও ভেজা, প্রচুর পরিমাণে জল এখনও রয়েছে, যতটা ভারী রয়েছে আমার পক্ষে আনা সম্ভব ছিল না, তাই হাজব্যান্ডই নিয়ে এসেছে। তো জল যে জমে আছে সেটা আবার নিংড়ে ফেলে দিল খানিকটা, তো আজকেও শুকাবে না, এটা শুকাতে শুকাতে প্রায় 3 দিন লেগে যাবে। তার সঙ্গে আরও কিছু জামা কাপড় যেগুলো মোটা মোটা কেচে দেওয়া হয়েছিল, সেগুলো এনে এই রাস্তায় মেলে দিলাম। এখানটা বেশ ভালো রোদ পড়ে, আর এখানকার দড়িটা এত উঁচু করে টাঙানো হয়েছে যে আমি ঠিক হাতে নাগাল পাচ্ছি না। তো এখানে ব্ল্যাঙ্কেটটা দেওয়া হয়েছে বলে এই দড়িটা নিচে নেমে গেছে, কিন্তু ওপাশের দড়িটা অনেকটাই উঁচু। যাই হোক, দুজনে মিলেমিশে সমস্ত ভেজা জামা কাপড়গুলো এই দড়িতে মেলে দিলাম। সকালবেলাটা এত সুন্দর রোদ পড়ে এখানে, আমরা যেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি কি বসে থাকি, কি মিষ্টি একটা রোদ, সকালবেলা বেশ ভালো লাগে। তো সমস্ত জামা কাপড় রোদে দিয়ে দিলাম। আর আজকে সকালবেলা হাজব্যান্ড বানিয়েছে ভেজ চাউমিন, তো সেটাই ব্রেকফাস্টে খাওয়াবো। তো সোনা এখনও আসেনি, 9টা তো বাজেই প্রায়, তো আসুক তারপরে ব্রেকফাস্টটা করব। চলুন এবার ঘরে যাই। এই হলো কালারফুল ভেজ চাউমিন।
বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই সমস্ত সবজি দিয়েই এই ভেজ চাউমিনটা বানানো হয়েছে, কোনো রকম ডিম দেওয়া হয়নি। আমার হাজবেন্ড চাউমিন, এগ রোল, ব্রেড টোস্ট এই ধরনের স্ন্যাক্স জাতীয় খাবারগুলো খুব ভালো বানাতে পারে। আমি ওর মতন এতটা ভালো পারি না এবং রান্নাও যথেষ্ট ভালো পারে। যাই হোক, সোনা চলে এসেছে প্র্যাকটিস করে, তাই এখন সকলের জন্য খাবারটা দিয়ে দিয়েছি। তো এখানে সোনাকে দিয়ে দিয়েছি আর তার আগে হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। আর এই তো এখানে নিজের জন্য প্লেটে নিয়ে নিয়েছি। আর এই শীতকালীন সবজি দিয়ে চাউমিনটা খেতে বেশ ভালো লাগে আর দেখতেও ভীষণ কালারফুল হয়েছে। আর এই শীতকালে আমাদের ঘরের দুয়ারের এই সামনেটা এত সুন্দর রোদ পড়ে, তাই এখানে বসেই খাবারটা খাচ্ছি। ঘরে ঠান্ডার মধ্যে আর বসতে ইচ্ছা করলো না। আর সোনা এই যে সকালবেলা প্র্যাকটিস করে এসছে, তাই বলটাকে এখন যত্ন করে নেটের মধ্যে রেখে দিচ্ছে। ওদিকে খাওয়া দাওয়া সেরে আমি চলে আসলাম আবারও রান্নাঘরে। গতকাল যে বাসনগুলো মাজা হয়েছিল বিকেলের দিকে, সেগুলো আর গুছানো হয়নি, তো এই অবস্থায় ছিল, তাই এখন সেই সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। যে জিনিসটা যেখানে রাখার তাকে সেখানে রেখে দিচ্ছি, এতে আমার খুঁজে পেতে সুবিধা হবে। আর তারপর এখন খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোও মেজে নেব। আর হাজব্যান্ড আর সোনা যাবে একটু আমার বাপের বাড়িতে, ওদিকে একটু বিশেষ কিছু কাজ আছে। ওদেরও সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওরা রেডিও হয়ে গেছে। এদিকে আমার বাসনগুলো সমস্ত গোছানো হয়ে গেছে। তারপর রান্নাঘরটা এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি সমস্ত কাজের মাঝে মাঝে এইভাবে যখনই একটু সময় পাই রান্নাঘরের কোটোবাটা বলুন বা গ্যাসের কাউন্টার টপ বলুন পরিষ্কার করে নিই। তো এখন এই জায়গাটা রান্না করার পর, মানে চাউমিনটা করার পর চারিদিকে একটু তেল চিটে হয়েছিল, খাবার দাবারের দিকে ওদিকে ছড়িয়েছিল, তো সেগুলো একটু এই যে কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তার সঙ্গে কিছু কোটোবাটা এদিকে ওদিকে ছিল, সেটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে জায়গায় রেখে দিলাম। তো এইভাবে আলাদা করে আর সময় দেওয়ার দরকার হয় না, যদি আমরা কাজের ফাঁকে ফাঁকে এইভাবে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। যাই হোক, ওদিকে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম এই যে বাসনগুলো মাজতে। সকাল থেকে চায়ের বাসন, তারপরে টিফিনের বাসন, অনেক বাসনই জমে গেছে। তো এগুলো যদি এখন একটু মেজে না নিই তাহলে দুপুরবেলা রান্নার পর আরও অনেক বাসন জমে যাবে। তাই এখন যে কটা জমেছে সেগুলো একটু মেজে নিচ্ছি। ছেলেরা রান্না করে ভালো, কিন্তু রান্না করতে গিয়ে তারা প্রচুর বাসন কিন্তু মেখে ফেলে, ওইখানটায় একটু সমস্যা হয়ে যায়। আমরা মেয়েরা যেমন গুছিয়ে কাজ করি, অল্প বাসনও করে ফেলি, ছেলেরা কিন্তু সেটা পারে না। ওরা কিন্তু একসঙ্গে অনেকগুলো বাসন নষ্ট করে ফেলে। কি আর করা যাবে, এটা তো মানতেই হবে, সবাই তো আর সবটা পারে না, তাই না? তোর বাবা তো যা যেমন গায়ে দিয়েছে মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছে বেলা 10টায়। হ্যাঁ, মুছে দাও তো একটুখানি। কি দিয়ে মুছবো? তুমি যেমন বলছো, জিজ্ঞেস করছো, কিছু একটা দিয়ে মুছতে হবে, ওই নাইটি দিয়ে মুছে দাও। দাঁড়া, আমার নাইটি দিয়ে মুছে দিতে হচ্ছে। কাগজ দিয়ে দিলে না ভালো হয়, আচ্ছা ঠিক আছে। ভিতর দিয়ে মুছে না, ওপরে তো দরকার নেই, এই যেখানটা চোখ পড়ে এদিকটাই তো হ্যাঁ, দরকার বেশি, তাই না? ঠিক আছে। এবার আমার পারিশ্রমিকটা দিন, গাড়ি মুছে দেওয়ার পারিশ্রমিকটা আপনি দিন। ঠিক আছে, মায়ের বসুন বসুন আপনি। হয়েছে? হুম। না দেবো? না, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, তাড়াতাড়ি চলে আসবে। আর এই তো বন্ধুরা, সোনাকে নিয়ে সোনার বাবা বেরিয়ে পড়লো। এবার আমি আস্তে ধীরে সংসারের সমস্ত কাজগুলো সারতে থাকি। তবে কাজ তো করতেই হবে, সারা দিন সারা সময় কাজ রয়েছে। তার আগে এক কাপ গরম গরম কফিতে চুমুক দেবো। এখন আর চা বানাইনি, দুধটা ফোটাতে ফোটাতে এতটা গাঢ় হয়ে গেছিলো, খেয়াল না করলে বোধহয় পুড়েই যেত। তো সেই দুধটা দিয়ে বানিয়ে নিলাম এক কাপ কফি। তো এখন এই রোদের মধ্যে বসে গরম গরম কফিতে চুমুক দেবো, তারপরে সমস্ত কাজগুলো আস্তে আস্তে সারবো। আর এরই সঙ্গে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আজ আসি, আবারও দেখা হবে।